একটা দাদাকে দিতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন সকালে নতুন একটা ব্লগ শুরু করছি। এখন বাজে ওই বিকেল 3টের মতন। বাবু আজকে ঘুমায়নি। তোমার দাদাভাই যখন অফিস থেকে আসলো তারপরে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, যাবো একটা ফার্নিচারের দোকান। ঘরের অবস্থা তো দেখতেই পারছো, জিনিসপত্র রাখার একদম জায়গা নেই। ওই যে টুকটাক ব্যাগেতেই জিনিসপত্র রাখি, আর যখন কোনো কিছু বের করে তখন পুরোটাই এলোমেলো করে দেয়। তাই জন্য কয়েকদিন থেকেই ভাবছি যে একটা আলমারি নিব। তো কোনটা নিব সেটা ডিসাইড করতে পারছি না, কারণ এটা তো ভাড়া বাড়ি, এখানে সেরকম ভালো কিছু নেওয়াও যাবে না। কারণ আমার মিনি ব্লগে তোমরা দেখতে পাবে যে কাল এসছিলাম এই ফার্নিচারের দোকানে, এখানে আমরা পছন্দ করে চলে গেছিলাম। তো আজকে ফাইনালি নিতে এসেছি। তো ডেলিভারিও দিয়ে দিল। দেখো বাড়ির সামনে চলে এসছে আমার দুটো জিনিস, খুব শখের দুটো জিনিস, যেটা আমার অনেকদিন থেকে শখ ছিল। তো তোমাদের দাদাভাই সেটা আমার পূরণ করে দিল। তো যাই হোক, কি নিয়েছি তোমরা তো গেস করতেই পারছো। এই যে একটা আছে ড্রেসিং টেবিল আর একটা আছে আলমারি। এই যে আমার ড্রেসিং টেবিলটা ফাইনালি আমার ঘরে ঢুকে গেল। খুব ইচ্ছে ছিল ঘরে একটা ড্রেসিং টেবিল হবে। তো যাই হোক, ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর দাম কেমন হতে পারে সেটাও কিন্তু তোমরা বলো, যে এটার দাম কত হতে পারে, আমি কিন্তু তোমাদের রিপ্লাই দিব। এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আলমারি। এই যে 2 পাল্লার আলমারিটাই নেওয়া হলো, 3 পাল্লারটা একটু বেশি হয়ে যেত, কারণ আমরা তো এখানে সব দিন থাকবো না, এটা তো ভাড়া বাড়ি। তাই জন্য নিয়ে যাওয়া আসার জন্য খুবই অসুবিধা হয়ে যাবে, ওগুলো অনেকটাই ভারী হবে। তাই জন্য 2 পাল্লারই নিলাম, মানে জাস্ট জামা কাপড় যাতে রাখা যায় সেই ভেবেই নেওয়া হলো এটা। আলমারিটাকেও এখন ঘরে ঢোকানো হচ্ছে। এই আলমারিটা কোন ঘরে ঢোকানো হবে সেটাই এখন ভাবছি। আমরা যে রুমটাতে থাকি সেই রুমটাতে বোধহয় আলমারিটা এখন আঁটবে না। এটাতে ভরলে ভালো হতো না? ওটাতে দেখিয়ে 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 ওই গ্যাপটাতে হবে। আলমারিটা এই ঘরে ঢোকানো হলো। তো এই চকিটাকে একটু সরাতে হবে, তাহলে এই গ্যাপটার মধ্যে ঢোকানো যাবে। তো চকিটাকে কিছুদিন পরে, মানে এখন তাড়াহুড়োর মধ্যে আছি, তো লোকটা চলে যাবে বললো, তাই জন্য এই চৌকিটাকে এইভাবে রাখবো বেরি করে, তাহলে আলমারিটা বেশ সুন্দর হবে। কারণ আমি এইখানটাতে যে পুজো করি সেই জায়গাটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো আলমারিটা কিন্তু খুব সুন্দর লাগছে না দেখতে? কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। আলমারির কালারটা কিন্তু খুবই পছন্দ হয়েছে। আমরা দুজনাই পছন্দ করেই নিয়েছি এটা। প্রথমে না এক কালারের নিয়েছিলাম, তারপরে ভেবেচিন্তে দেখলাম যে এক কালারের তো আর এখন চলে না, এখন প্রিন্টেডই চলে, তাই জন্য প্রিন্টেডটাই নিই। বাবু, ওটার উপরে চাপো না তো? ওইটার উপরে চাপো না তো? ঠিক তো? গুড বয় হয়ে থাকবা, ঠিক তো? কি করছো? আচ্ছা, জিনিসপত্র সব ঘরে ঢুকিয়ে দিয়ে তোমার দাদাভাই চলে গেছিলো অফিস থেকে এখন আসলো। আর এদিকে আমি আজকে ভাত বসিয়েছি। আজকে যেহেতু ওই যে আমাদের এখন মৎস্যমুখ করতে হবে, মানে মাছ খেতে হবে আজকে। ওই যে গচ্ছিততে মারা গেছিলো, তো সেইখানে শ্রাদ্ধ, তো আজকে আমাদের মাছ খেতে হবে। তো ওই জন্য মাছ আনতে গিয়েছিলো, মাছটাও নিয়ে আসলো। আর এদিকে আমি নিজের জন্য একটু চা বসিয়ে দিয়েছি। এখন চাটা আমি খেয়ে নেবো। আর ও বললো চা খেয়ে এসছে, মানে অফিসের ওখান থেকে চাটা খেয়ে এসছে, তাই জন্য এখন আর বাড়িতে খাবে না। তো কী মাছ এনেছে সেটাই এখন দেখি। ওকে তো বলে দিয়েছিলাম যে যাতে পিস মাছ নিয়ে আসে, যাতে বেশি না নিয়ে আসে, কারণ রাত্রের বেলা ওই এক পিস করেই খাওয়া হবে, বেশি কিছু খাওয়া হবে না। এদিকে মানে ডেইরি মিল্ক নিয়েছে 3 জনের জন্য, ওদের 2 ভাই বোনের জন্য আর বাবুর জন্য। আজ রাত্রে ভাত হবে, তাই জন্য ভাতটা আগে থেকেই বসিয়ে দিয়েছি। আর দিনের সবজিও আছে, দিনের সবজি আছে নিরামিষ, কিন্তু আজ তো এখন করব মানে মাছ, তাই জন্য আমি সব পেঁয়াজ রসুন তারপরে আলু এগুলো সব কেটে রেখে নিয়েছি। তো এই যে মাছে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। আর মাছের পিসগুলো দেখতে পাচ্ছ কি মোটা মোটা। মাছটা সত্যি ভালো ছিল, খুবই ভালো ছিল মাছটা খেতে। তো যাই হোক, এখন এক এক করে মাছগুলো ভেজে নিই। এদিকে একটা মাছের ডিমও ছিল, তো ডিমটার এখন বড়া করা যাবে না, কারণ দিনের সবজি আছে, এদিকে মাছ, রাত্রের দিকে অনেক কিছু হয়ে গেলে আবার সেগুলো নষ্ট হবে। দিতে হয়। কিসের জন্য দিলা বাবু? কিসের জন্য? ঘরে কি এনেছে দেখেছিস? এই যে দেখ, বাবু নিজে নিজে সব জামা গুছিয়ে দিয়েছে। কি কি করেছে দেখ।
এদিকে দেখো বাবু নিজে নিজেই আলমারি খুলে মানে নিজের জিনিসপত্র কোথায় রাখবে, মার জিনিসপত্র কোথায় রাখবে, বাবারটা কোথায় রাখবে সব নিজে নিজেই কেমন গুছাতে লেগেছে। এখন তো আমি এখন গোছাবো না, আমার তো একটু টাইম লাগবে, তো বাবু নিজে নিজেই সব শুরু করে দিয়েছে। আজ অনেক দিন পরেই মাছ খাওয়া হচ্ছে, তো তাই জন্য নাকে একটু গন্ধও লাগছে বলতে পারো। মানে অনেক দিন নিরামিষ খাওয়ার পর যদি আমিষ খাওয়া হয় তাহলে একটু ওইরকম হয়। তো ওই যে আলু দিয়ে ঝোল করবো, প্রথমে তো শুধু মাছেরই ঝোল করতে চাইলাম, তোমার দাদাভাই বললো আলু না দিলে ভালো লাগবে না, তাই জন্যই আলুটা দিচ্ছি। কি মাছ? মাছ মাছ করেছি তো। হ্যাঁ তুমি এটা ডিমটা খাও, এটা খাও, বসে বসে খাও। এটা এখানে পেতে দাও তো, এখানে বসার। হ্যাঁ বসো, নিজে নিজে খাও। গরম আছে? কি আছে বলো তো, কি আছে? মাছের ডিম। হ্যাঁ খাও, ভালো লাগছে, টেস্টি। বাবু মাছের ডিম খেতে মানে ভালোবাসে, তাই জন্য ওকে মাছের ডিমটা এইরকমই ভেজে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাখিয়ে, কারণ এখন বড়া করার সময় নেই। তো এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এইদিকে রসুন আদা জিরে আর লঙ্কা বাটা সব একসাথেই করে রেখেছি, সেটা দিয়ে মানে একটু তাড়াতাড়ি করে রান্নাটা করছি। এই কদিন যা সবজি খাওয়া গেল, সত্যি সবজির থেকে একদম মনটা উঠে গেছে বলতে পারো। সবজি রান্না করার আর একদম ইচ্ছা করছে না। দিনের ওই আলু বড়ি সজনে সব টমেটো দিয়ে একটা সবজি করা আছে নিরামিষ, সেটা তো আমার দেখার ইচ্ছা করছে না, তোমার দাদাভাই খাবে, আমি মাছের ঝোল দিয়েই ভাতটা খেয়ে নিব। তো যাই হোক, এই যে দেখো বাবুর বদমাশি শুরু হয়ে গেছে সব সময় এখন এটার মধ্যে, যতক্ষণ না আমি কাপড় জামা রেখেছি এটার মধ্যে, এটা নিয়ে আমার শান্তি নেই। তো এই যে এটার মধ্যে ঢুকে বসে থাকছে, এই করছে, দেখো কত নকশা। বাবুকে চুলটা নাড়া করার পরে মানে খুবই সুন্দর লাগছে। আমি তো বলছি যে একটা মানে নাক থেকে কপাল পর্যন্ত তিলক দিয়ে দিলে পুরো একদম চৈতন্যের মতো লাগবে, চৈতন্য মহাপ্রভুর মতন লাগবে। তো যাই হোক, বাবু এটা নিয়েই বদমাশি করছে। আর আলমারিটার কথা কি বলবো, আলমারিটা আমাদের এত পছন্দ হয়েছে, সত্যি আমাকে কালারটা খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে বলতে ভুলবে না। হ্যাঁ বসে থাকছো, লাগাও তো বাবু। তুমি যে এটা খুলে বসে থাকবে আর আমি যদি না খুঁজে পাই তোমাকে। এটা ভালো পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে? মার ড্রেস কোথায় থাকবে, মার শাড়ি এখানে, আর তোমার ড্রেস ওখানে নিচে, আর বাবার ড্রেস আলমারির উপরে, বাইরে বাইরে বাইরে। বাইরে। ঠিক আছে, কালকে সাজিয়ে দিও। হ্যাঁ এখানে বাবার, ওখানে মার, আর তোমার উপরে, আর দাদার উপরে। ঠিক আছে ঠিক আছে। কতদিন পর মাছ খেতে পেয়েছে বাবুটা। খাও, কাটা ছুটি খেতে পারবে, পেরে নেবে। এই যে বাবুকে একটা মাছ ভাজাও দিয়ে দিলাম। মাছ মাংস ডিম এইগুলোর প্রতি ওর খুবই মানে একটা আলাদা আছে, ও কিন্তু খুবই পছন্দ করে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোলটাও হয়ে গেছে, এই যে দিনের তরকারিটা আছে, বেগুন ভাজা আছে, তো এগুলো দিয়েই আমাদের আজকে ডিনারটা কমপ্লিট হবে। তো যাই হোক, এই যে রান্না বান্না কমপ্লিট করে দিয়েছি, এখন আমরা খেতে বসে যাব। তো এই যে আমরা বেড়েও নিয়েছি আর গরম গরম ভাত আর মাছের ঝোল। সত্যি আজকের মাছের ঝোলটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, কারণ অনেক দিন পর খেতে পেয়েছি তাই বোধহয়। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবশেষে একটাই কথা বলবো, আমাদের অল্পতেই খুশি থাকা দরকার। সব সময় যে বড় কিছু পাবো সেটার কোনো আশা করা দরকার নেই, অল্প থেকেই মানুষ বড় হয়। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক দেবে, তাহলে আমার আরও নতুন ভিডিও বানানোর ইচ্ছে করবে। তো কালকে দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
চলো টাটা বাই বাই।